আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন রাইটিং স্কিলস বাই ইমন। স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে হাতের লেখা খুব জলদি, সুন্দর এবং দ্রুত করতে হয়। তো আপনিও আপনার হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, হাতের লেখা এমনিতে সুন্দর হলেও পরীক্ষার খাতায় কেন হাতের লেখা সুন্দর হয় না? তার কারণ হচ্ছে, পরীক্ষার সময় আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো লেখা লিখতে হয় এবং তখন আমাদের মনোযোগ হাতের লেখা সুন্দর করার চেয়ে বেশি লেখার দিকে থাকে। সেই কারণে পরীক্ষায় তাড়াহুড়োর জন্য হাতের লেখা আসলে সুন্দর হয় না। আপনার হাতের লেখা যদি ফার্স্ট ক্লাস লেভেলের হয়ে থাকে তাহলে পরীক্ষায় আপনার হাতের লেখা সেকেন্ড ক্লাস লেভেলের হবে। আর যদি আপনার হাতের লেখা থার্ড ক্লাস লেভেলের হয় তাহলে পরীক্ষায় আপনার হাতের লেখা জঘন্য হবে। তো এখন মূল ভিডিওতে আসা যাক। লেখার প্র্যাকটিস করার সময় আপনার খাতার দিকটি ঠিক রাখতে হবে। যেমন ধরেন, আপনি যদি ডান হাত দিয়ে লেখেন তাহলে লেখার সময় আপনার শরীর থেকে খাতা ডান দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকবে, এবং আপনি যদি বাম হাত দিয়ে লেখেন তাহলে খাতা বাম দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকবে। আমরা লেখার সময় প্রথমে কিছুক্ষণ ধৈর্য ধরে খুব আস্তে ধীরে কিছুটা সুন্দর করে লিখতে পারি, কিন্তু যখনই আস্তে আস্তে আমাদের হাত ব্যথা শুরু হয় তখনই আমাদের লেখার সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায়। সেজন্য অবশ্যই আঙুলকে প্র্যাকটিসের প্রথম দিকে আঙুলকে কিছুক্ষণ পরপর রেস্ট দিতে হবে। আর আপনার যদি হাত ঘামে তাহলে অবশ্যই কিছুক্ষণ পরপর রুমাল দিয়ে হাত পরিষ্কার করে। আপনার যদি হাত ঘামে তাহলে আপনার অবশ্যই উচিত রাবারের গ্রিপওয়ালা কলম ব্যবহার করা। যদি আপনি প্লাস্টিকের গ্রিপওয়ালা কলম দিয়ে লেখেন এবং আপনার হাত ঘেমে যায় তাহলে সেই ঘামের ফলে কলম হাত থেকে স্লিপ করবে, আপনি কলমটিকে ভালো মতো ধরতে পারবেন না, তার ফলে আপনার লেখাও সুন্দর হবে না এবং জোরে টাইট করে ধরে লিখতে গেলে আপনার হাত খুব জলদি ব্যথা হয়ে যাবে। তো সেজন্য যদি আপনার হাত ঘামে তাহলে অবশ্যই রাবারওয়ালা কলম ইউজ করবেন। প্রথমত আপনাদের উচিত দাগ টানা খাতায় লিখে প্র্যাকটিস করা। দাগ টানা খাতায় লিখলে আপনারা প্রত্যেকটা অ্যালফাবেট সমানভাবে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবেন এবং ওয়ার্ডগুলোও সমান থাকবে এবং লাইনটাও সমান হয়ে যাবে, যেগুলো হচ্ছে খাতার সৌন্দর্যের মূল উপকরণ। এবং প্রত্যেকটি ওয়ার্ডের মাঝখানে সমপরিমাণে গ্যাপ রাখতে হবে এবং একই সাথে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ডের আন্ডারলাইন সমান রাখতে হবে। আন্ডারলাইন বলতে একটা ওয়ার্ড লেখার পর নিচ থেকে যে দাগটা, কাল্পনিক দাগ আমরা দেখতে পারি সেটা। প্রত্যেকটা লাইনের মাঝখানে সমান পরিমাণ দূরত্ব রেখে এক পৃষ্ঠায় সর্বোচ্চ 14 থেকে 15 লাইন লিখবেন। এর বেশি লিখলে খাতার লেখা হিজিবিজি হয়ে যাবে। এছাড়াও আপনারা প্রত্যেকটা অ্যালফাবেট বড় হাতের, ছোট হাতের করে লিখেও প্র্যাকটিস করতে পারেন। এটি হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে খুবই কাজে দেয়। এবার আসা যাক হাতের লেখা দ্রুত করার প্রসঙ্গে। হাতের লেখার সৌন্দর্য বজায় রেখে দ্রুত লিখতে চাইলে এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে প্রথমত যা বললাম, হাতের লেখা সুন্দর করতে হবে, তারপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একসময় আপনার হাতের লেখা সুন্দরের সাথে দ্রুতও হয়ে যাবে। দ্রুত হাতের লেখা করতে চাইলে প্রথমেই পেঁচানো লেখা বাদ দিতে হবে। আপনার লেখা যাতে পেঁচানো গোছানো না হয়। সহজ সরল হাতের লেখা দ্রুত লেখাটা খুবই সহজ। এবং দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে কলম। আমরা অনেকেই সুন্দর লেখার জন্য বা লেখা দ্রুত করার জন্য অনেক দামি দামি কলম ব্যবহার করে থাকি। দামি কলমের ক্ষেত্রে হয় কি, কলমগুলোতে অনেকগুলো মেটেরিয়াল থাকে এবং কলমের আকৃতি একটু মোটা হয় বা একটু বেশি চিকন হয়, সেজন্য আমাদের গ্রিপ করতেও সমস্যা হয় এবং লিখতে গেলে খুব দ্রুতই হাত ব্যথা হয়ে যায়। তো এই কলমগুলো আমাদের বাদ দিতে হবে। আমাদেরকে দামি কলমের পরিবর্তে একটা কমফোর্টেবল এবং ভালো কালিয়াস, যেটা দিয়ে আমরা স্মুথলি লিখতে পারি, এরকম একটা কলম নির্বাচন করতে হবে। আরেকটি জিনিস যেটা হচ্ছে, আমরা অনেকেই কলমের ক্যাপ কলমের পিছনে লাগিয়ে রাখি। এই কাজটা করা যাবে না, কারণ কলমের ক্যাপ কলমের পিছনে লাগালে পিছনে একটা এক্সট্রা ওয়েটের সৃষ্টি হয়, যার ফলে আমাদের কলম স্মুথলি ব্যালেন্স করে লিখতেও সমস্যা হয় এবং কলমের ওয়েটটা হালকা একটু বেড়ে গেলেও আমাদের লিখতে কিন্তু খুব দ্রুতই হাত ব্যথা হয়ে যায়। এবং যখন হাত ব্যথা হয়ে যায় খুব জলদি, তখন আর লেখা অত সুন্দরভাবে সময় নিয়ে লেখা সম্ভব হয় না। কলম বেশি চেপে লেখা যাবে না। কলম চেপে ধরে লিখতে গেলে হয় কি, লেখা খুব বেশি গাঢ় হয়ে যায় এবং টিপে টিপে লেখার ফলে হাত জলদি ব্যথা হয়ে যায় এবং আঙুলও ব্যথা হয়ে যায়। আর টিপে টিপে লিখলে কখনোই খুব দ্রুত লেখা যায় না। খুব দ্রুত লিখতে হলে কলমকে একদম হালকাভাবে ধরে ফ্লুয়েন্টলি লিখতে হবে। এই ছিল আপনাদের জন্য হাতের লেখা সুন্দর ও দ্রুত করার কার্যকরী কিছু টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো কোনো কাজে লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।